আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অক্সিলারি ভার্বের বিস্তারিত বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের আর এই ধরনের ভার্ব ব্যবহার করতে তেমন কোনো সমস্যা হবে না। তো আজকে আমি আলোচনা যেটা করব যে অক্সিলারি ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মোডাল অক্সিলারি। আমি আবার বলতেছি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন ভার্ব টু বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব বলা হয়। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। আর হচ্ছে টু ডু ভার্ব হচ্ছে ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর অপরদিকে হচ্ছে মডেল অক্সিলারি, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ইউজ টু, অর টু, হ্যাড বেটার, উড রেদার। আমরা প্রায়শই বাক্যের মধ্যে আমরা এই ধরনের অক্সিলারি ভার্ব যেই কোনো বাক্যেই ব্যবহার করে থাকি। এখন আমরা অনেকেই জানি না কোথায় কোন ভার্বটা ব্যবহার করব, সঠিক ভার্বটা কোনটা হবে। আমরা আয়ের সাথে এম কেন বসে, ইজ কেন বসে না, অথবা হ্যাভ কোথায় বসবে, ডো কোথায় বসবে, ডাস কোথায় বসবে, ডিড কোথায় বসবে, এ বিষয়ে আমরা অনেকেই জানি না, বিস্তারিতভাবে বা ভালোভাবে জানি না, জানলেও ভালোভাবে জানি না। আজকে আমি আপনাদের সাথে এগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন এই প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে একটা মূল কথা হচ্ছে, প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে আপনি যেই কোনো ভার্ব বসাতে পারেন, ভিন্ন যে কোনো ভার্ব বসাতে পারেন, এটা হচ্ছে মূল কথা। তবে মডেল ভার্বের পরে আপনি যেই কোনো ভার্ব বসাতে পারবেন না, এটা হচ্ছে শর্ত। যেমন মডেল ভার্বের পরে আপনি অবশ্যই ভার্বের ওয়ান বসাতে দেব, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। বেস ফর্ম যেমন আমরা যে ডো, ডিড, ডান, আমরা ডো ফর্ম বসাবো। যেমন ইট, অ্যাট, ইটেন, আমরা ইট বসাবো, ভার্বের বেস ফর্ম। আশা করি বুঝতে পারছেন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমি যদি লিখি আই ক্যান দিস, এগুলা এখানে আরেকটা কথা বলে রাখি, এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলা মাঝে মাঝে মেইন ভার্বের কাজ করতে পারে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে, কিন্তু মডেল ভার্বগুলো কখনোই প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে না। এগুলা শেষে অবশ্যই কোনো না কোনো মেইন ভার্ব বসাতে হয়, এগুলো কখনোই মেইন ভার্বের কাজ করতে পারে না। কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্বগুলা মেইন ভার্বের কাজ করতে পারে। যেমন এই বাক্যটা আমরা একটু লক্ষ্য করি, আই ক্যান দিস, আমি ইহা পারি। এই বাক্যটা আমি ইহা পারি, এই বাক্যটা ভুল। কেন ভুল? এই ক্যান একমাত্র ভার্ব আছে। আমরা জানি ক্যান, এই যে ক্যান কি, এই যে ক্যান, আমরা জানি ক্যান যদি একমাত্র ভার্ব থাকে, ক্যান কখনোই মেইন ভার্বের কাজ করতে পারে না। অর্থাৎ ক্যান নয়, শুধু মডেল ভার্ব কখনো মেইন ভার্বের কাজ করতে পারে না। দ্যাট ইজ ওয়াই আমরা এই বাক্যটা ভুল হবে। আমরা যদি বাক্যটা লিখি আই ক্যান ডো দিস, তাহলে বাক্যটা সঠিক, কারণ ক্যান পরে একটা মূল ভার্ব চলে আসছে। তাহলে আই ক্যান ডো দিস, আমি ইহা করতে পারি। আর যদি আপনি শুধু ক্যান, আই ক্যান ডো দিস লেখেন, তাহলে বাক্যটা হবে ভুল, কারণ হচ্ছে মডেল ভার্ব কখনোই মেন ভার্বে কাজ করতে পারে না। কিন্তু আমরা যদি প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো দেখি, যেমন এগুলো অবশ্যই মেন ভার্বে কাজ করতে পারে। যেমন হি ইজ আ স্টুডেন্ট, এই বাক্যের মধ্যে একমাত্র ভার্ব হচ্ছে ইজ। দেখেন এরপরে আর কোনো ভার্ব নাই, এখানে ইজটাই একমাত্র ভার্ব। দেন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এই বাক্যটা কি সঠিক বাক্য, কারণ এখানে আর কোনো ভার্ব না থাকার কারণে আমরা এই বাক্যটাকে বলতে পারি মেন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। তার জন্য আমরা বুঝতে পারলাম কি, যেমন এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলা মাঝে মাঝে মেন ভার্ব, মাঝে মাঝে অক্সিলারি ভার্বের কাজও করতে পারে। যেমন এই ইজ ভার্বটাকে আমরা এখন অক্সিলারি ভার্ব বানাতে পারি। যখন এই ভার্বের আরেকটা ভার্ব বসাই আমরা, তখন আমরা যেমন হি ইজ রিডিং, এখন আ বুক, হি ইজ রিডিং আ বুক। এখন এই ইজের পরে আরেকটা ভার্ব হচ্ছে রিডিং। এই রিডিংটাকে, রিড শব্দটাকে, রিড ভার্বটাকে আইনজি যোগ করতে সাহায্য করছে কি ইজ, তখন এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব। আমরা বুঝতে পারলাম যে ইজটা কখনো মেন ভার্বে কাজ করতে পারে, আবার কখনো
অক্সিলারি ভার্বের কাজ করতে পারে। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ইসটা বসছে, কিন্তু এই মডেল ভার্ব কখনোই মেন ভার্বের কাজ করতে পারে না। জাস্ট আপনারা এটা মনে রাখবেন। আর আমি একটু এগুলো নিয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি। যেমন সাধারণত টু বি ভার্বের পরে, যেমন এম, ইজ, আর, ওয়াজ হওয়ার পরে সাধারণত আপনারা ভার্বের আইএনজি যোগ করবেন। সাধারণত কি যোগ করবেন? ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, মনে রাখবেন। টু বি ভার্বের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সাধারণত আইএনজি হয়। যেমন আমি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি। হি ওয়াজ প্লেয়িং ফুটবল। যেমন এখানে ওয়াজ হচ্ছে টু বি ভার্ব, ওয়াজ হচ্ছে কি টু বি ভার্ব, টু বি ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম, তাহলে আমরা আইএনজি যোগ করতে পারি। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, হি is waiting for me। এখন এই ওয়েটিং হচ্ছে মেন ভার্ব, আর ইজ হচ্ছে কি ভার্ব? অক্সিলারি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা টু হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। টু হ্যাভ ভার্বটা আপনি টু হ্যাভ ভার্বের পরে সাধারণত আপনি মনে রাখবেন যে ভার্বের থ্রি হবে। টু হ্যাভ ভার্বের পরে ভার্বের থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন হি হ্যাজ, টু হ্যাভ ভার্ব হি হ্যাজ ডান, আমরা জানি এটা ভার্বের থ্রি, হি হ্যাজ ডান। যেমন আমরা যদি আরও কয়েকটা উদাহরণ দিই, they have known it, যে হ্যাভের পরে ভার্বের থ্রি বসছে, অর্থাৎ আপনি টু হ্যাভ ভার্ব বসাতে পারবেন, কিন্তু তার শর্ত হচ্ছে তারপরে ভার্বের থ্রি বসাতে হবে। আর টু ডু ভার্বটা আপনারা এখানে সাধারণত টু ডু ভার্বটা ডো, ডাজ, ডিড হয়। এই টু ডু ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ডিফিনিট টেন্সে ব্যবহার হয়। এটা সাধারণত আপনারা নেগেটিভ এবং ইন্টারগেটিভ টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি কোনো অক্সিলারি ভার্ব নাই, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। দ্যাট ইজ ওয়াই আমরা ডো, ডাজ, ডিডের ব্যবহারটা প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হবে ডো, ডাজ, আর পাস্ট ইনডিফিনিট হবে ডিড। যেমন আমি আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে ডো, ডাজ, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে ডিড। এটা হবে নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই ডো, ডাজ, ডিড ব্যবহার হয়, এই টু ডু ভার্বটা ব্যবহার হয়। যেমন আমরা যদি এটাকে করি, যেমন হি প্লেস ফুটবল। আমরা এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমরা এটাকে যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমরা যদি এস থাকে বা ইএস থাকে, তাহলে ডাজ নিয়ে আসবো। তাহলে হি ডাজ নট প্লে ফুটবল। তাহলে আমরা ডাজ বসালাম কোথায়? নেগেটিভ বাক্যে। আর যেমন আমি আরেকটা উদাহরণ যদি দেই, দে রাইট আ লেটার। এখন এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা ব্যবহার করবো কি? ডো, যেহেতু এখানে এস বাই এস নাই। তাহলে দে ডোন্ট রাইট আ লেটার। আশা করি বুঝতেছেন, আমি সংক্ষেপে একটু বুঝাচ্ছি। আর ডিড ব্যবহার করবেন পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি নেগেটিভ ইন্টারগেটিভ করতে চান, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনারা ডিড ব্যবহার করবেন। আমি উদাহরণটা দেখাচ্ছি। যেমন রুনা রোট আ লেটার। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা জানি ভার্বের টু হলে সাবজেক্ট, ভার্বের টু প্লাস অবজেক্টটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই বাক্যটা যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমাদেরকে কী ব্যবহার করতে হবে? ডিড ব্যবহার করতে হবে। হি ডিড নট, তারপরে ভার্বের বেস ফর্ম হবে রাইট আ লেটার। তাহলে রুনা ডিড নট রাইট এ লেটার। তাহলে আমরা ডিড বসালাম কোথায়? পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসলো। কিন্তু আপনি মডেল ভার্বের ক্ষেত্রে অবশ্যই, আমরা মডেল ভার্ব নিয়ে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। যেমন আপনি কখনোই বলতে পারবেন না আই উইল
বুক। আপনি কখনোই বলতে পারবেন না আই উইল বুক, কারণ আমরা জানি মডেল ভার্ব কখনোই মেন ভার্বে কাজ করতে পারে না। কিন্তু আমরা যদি এর পরে যদি আই উইল বুক, এটা কোনো অর্থ হইল না, এটা কোনো বাক্যই হইল না, এটা করজ বাক্য। অর্থাৎ আমরা যদি এটাকে সঠিক করতে চাই তাহলে আমাদেরকে মডেল ভার্বের একটা মেন ভার্ব ব্যবহার করতে হবে। আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়ব। তাহলে এটা যেহেতু মডেল ভার্বের একটা মেন ভার্ব চলে আসছে, তাহলে এটা হচ্ছে মডেল ভার্ব, এটা হচ্ছে কি মেন ভার্ব। কিন্তু আমরা কিন্তু দেখলাম যে এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো মেন ভার্বে কাজ করতে পারে। যেমন আমরা আরেকটু দেখি, হ্যাভ এজ হ্যাডও কিন্তু মেন ভার্বে কাজ করতে পারে। একটু দেখাচ্ছি, যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এই হ্যাভটা হচ্ছে এখানে, হ্যাভের পরে আর কোনো ভার্ব নাই, দ্যাট ইজ ওয়াই এই হ্যাভে হচ্ছে এখানে কী ভার্ব, একটা মেন ভার্ব, বাক্যটা সঠিক বাক্য। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এরপরে কোনো ভার্বের প্রয়োজন নাই। যেমন হি হ্যাড আ বুক, তার একটি বই ছিল। তাহলে হ্যাডের পরে কোনো ভার্ব আছে, ভার্ব নাই, তাহলে এই বাক্যটাও সঠিক, তার একটি বই ছিল। তাহলে এগুলা মেন ভার্বের কাজ করতে পারে, আবার কি করতে পারে, অক্সিলিয়ারি ভার্বের কাজ করতে পারে। কিন্তু মডেল অক্সিলিয়ারি কখনোই মেন ভার্বের কাজ করতে পারে না। তবে মডেল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে মাঝে মাঝে আপনি ক্যান এবং নিড, আপনি ক্যান এবং নিডটা এই দুইটা মডেল অক্সিলিয়ারি ভার্ব মাঝে মাঝে মেন ভার্বে কাজ করতে পারে। এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, ভালো থাকবেন সবাই, বাই বাই।